1/3 জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় 200 সমর্থক সহ সেটি বিবেচনা করছে। সেই জায়গা থেকে আমরা 114টা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম। আমরা 28টা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম, যদিও আমাদের জেলা কমিটি রয়েছে 56টা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে। সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন, কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি। মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল। তো তারই প্রেক্ষাপটে আমরা আপনার 11/7/2023 তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত করে। সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে, যিনি একজন জেলা ও দায়রা যুগ্ম জজ, অতিরিক্ত জজ, তার প্রতিবেদনে ছিল এরকম শেষে যে বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। 1 জুলাই 2023 সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং 10 জুলাই 2023 তারিখে দলের জাতীয় নির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয়। এইটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল, তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। সর্বশেষ আমরা 25/7/2023 তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই। তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি। তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা গত 28 তারিখ এবি পার্টি নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের, যেহেতু আমরা কোর্টে যাইনি, আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই। নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে। সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল, নানা ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল। সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন, আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন, আমি আর নাম বলতে চাই না, এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন। তো আমরা গণ অধিকার পরিষদ 2018 সালে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি, সাধারণ সম্পাদক রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু 18 সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু, এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু 18 সালে বপন করে দিয়েছে। যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর একটা সমর্থন পেয়েছি, যার ফলে আমাদের 18 সালে যখন কোটা সংস্কারের দাবিটা আংশিক পূরণ হয়েছে, তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য, তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য, মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্চার ছিলাম। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নেও কিন্তু আমরা দমে যাইনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই। আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই তরুণরাই পারবে আগামী বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। এই যে একটা নতুন পলিটিক্স, নিউ ডিসকোর্স, নিউ রাজনৈতিক দল, মানুষের যে প্রত্যাশা, এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল। এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে, এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই,
শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে। বিশেষ করে তরুণ, পাশাপাশি তরুণ বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি না, যারা কাজে তরুণ, যাদের তারুণ্য আছে, বয়স যাদেরকে বয়সের নেমে বাঁধতে পারে না। এই যে আপনাদের এই আন্দোলনে 60 বছরের আপনার বৃদ্ধ কিংবা 50 বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গেছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। কাজে এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে, সেই তারুণ্যকে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই। এখন গণ অধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশে দেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি। প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে, আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব। আপনার অফিসিয়ালি সাংগঠনিক ভাবে গণ অধিকার পরিষদ, সংক্ষিপ্ত নাম যার জিওপি, আমরা নিবন্ধিত হয়েছি। তো অনুরোধ করবো 2-4 জন যারা বিভ্রান্তকারী পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ এটিকে হয়, আপনারা দেখেছেন তাদের রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থাটা এই দলে কোথায় কি পর্যায়ে ছিল সেটা আপনারা জানেন। যেমন বিএনপি ভেঙে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি করিয়েছিল, আপনারা দেখেছেন। আবার কাছাকাছি একটা নামের মার্কা দিয়েছিল কি, পাটের আশ, আর ওইদিকে ধানের শীষ। সো এইদিকে এই যে যারা গণ অধিকার পরিষদের মতো আগামীর একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল, একটা তরুণদের রাজনৈতিক দলকে যারা ডিভাইডেড দেখাতে চায়, বিভক্ত দেখাতে চায়, বিভ্রান্ত করতে চায় জনগণকে, আমরা বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, 4th স্টেট, বর্তমান আমি মনে করি যে রাজনৈতিক দল, সরকার, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিক সমাজকে। সেই সাংবাদিক সমাজের কাছে আমরা আন্তরিকভাবে সহযোগিতা চাই এবং আমরা এইটুকু বলবো, এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে, পরিবর্তনটা সময়ের ডিমান্ড, পরিবর্তন হবে। এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে। যারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, দখলদারি করছে, নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায়, মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান, যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান, এনায়েতুল্লাহরা। তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো, যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত, এখন কিন্তু সেগুলো আবার একটা সেটআপ বসে গেছে পরিবহন খাতে না, বিভিন্ন জায়গায়। এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। কিন্তু দেখেন আজকে 82 জন সচিব রয়েছে, সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, সবাই কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিলেন না। কাজী সবাইকে ঢালাও ভাবে ট্যাগ দেওয়া, ঢালাও ভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন না। এটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন। আমাদের কথা পরিষ্কার, যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। ঢালাও ভাবে কাউকে হয়রানি করা, চাকরিচ্যুত করা, এইটা করা যাবে না। এবং দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি। প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এখন আমরা বলছি, প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এখনো পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনতিবিলম্বে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে। দ্বিতীয়ত, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি, কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে, সে যদি অপরাধ করে থাকে, অর্থ পাচার, লুটপাট করে থাকে, আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে। কারো এখতিয়ার নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার, কারো এখতিয়ার নাই কোনো অফিস দখল করার। এই যে আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো এবং ভুক্তভোগীদের কেউ যদি অন্যায়ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকে আমরা পাশে থাকবো। সর্বশেষ যেটা আজকের আমাদের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা বিগত সরকারের
প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল। আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং দেশের আপামর জনসাধারণকে আমরা এটা বলতে চাই, আজকে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এইটা কিন্তু আমরা আজকে উপলব্ধি করি। আমরা কিন্তু 21 সালে আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা ইতিবাচক সৃজনশীল পলিটিক্স দরকার। বিভাজনের বাইরে এসে জাতীয় রাজনীতি প্রয়োজন। গণ অধিকার পরিষদের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনতা, এই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিংবা রাজনৈতিক দলগুলো যে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করা উচিত, এটাই বিপ্লবের পরে আমরা এটা বুঝতে পারি নাই। আমরা 21 সালেই কিন্তু এই স্লোগান নির্ধারণ করে দিয়েছি। আমাদের যে 4টি মূল নীতি, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, সেজন্য আমরা বারবার বলেছি কিন্তু রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে। এবং আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদই একমাত্র রাজনৈতিক দল যেটা আমি মনে করি আহ্বায়ক কমিটির পরে সফল কাউন্সিল করে আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে এবং যার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, সব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। আমরা 2 নম্বরে মূলনীতিতে ন্যায় বিচারের কথা বলছি, কারণ এই দেশে বিচারের নামেই সবচেয়ে অবিচার হয়। এখন পর্যন্ত আমাদের